হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো এলএসজির অকশন স্ট্র্যাটেজি নিয়ে। এলএসজি এই সিজনে কোচিং স্টাফে চেঞ্জ এনেছে, জাহির খানকে ছেড়ে দিয়েছে, ভরত অরুণ, কার্ল কোয়ের মতন নতুন চেঞ্জ এসেছে এলএসজির কোচিং স্টাফে। সেই জন্য দলের স্ট্র্যাটেজিতেও চেঞ্জ এসেছে। শার্দুল আইপিএল 2025-এ এলএসজির হয়ে অসাধারণ পারফরমেন্স দেওয়ার পরও তাকে এমআইতে ট্রেড করে দেওয়া হয়েছে। অপরদিকে ট্রেড করে এমআই থেকে অর্জুন তেন্ডুলকার আর এসআরএইচ থেকে শামিকে আনা হয়েছে। এখন দলের রিটেন্ড আর রিলিজ প্লেয়ারদের দিকে তাকালে আব্দুল সামাদ, আয়ুষ বাদনি, মার্করাম, এছাড়াও ব্রিজ, হিম্মত সিং, ঋষভ পান্ত, সিদ্ধার্থ, নিকোলাস পুরান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, কুলকার্নি, শামিকে ট্রেড করে আনা হয়েছে। এছাড়াও মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং, অর্জুন তেন্ডুলকার তাকেও ট্রেড করে আনা হয়েছে। এছাড়াও রিলিজ প্লেয়ারদের দিকে তাকালে জুয়েল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরী, এছাড়াও রাজবর্ধন হাঙ্গারেকার, সামার জোসেফ, রবি বিষ্ণই, আকাশদীপ, শার্দুল ঠাকুরকে তো ট্রেড করেই দেওয়া হয়েছে। মোটামুটি এরাই রিলিজড হয়েছে। স্কোয়াডে টোটাল আছে 19 জন প্লেয়ার, 4 জন ওভারসিজ প্লেয়ার তারা আরো নিতে পারে, আর হাতে আছে 22,95,00,000 টাকা। এখন রিটেন্ড প্লেয়ারদের নিয়ে ফার্স্ট 11 বানালে ওপেনিং এ রাখবো আমি মার্করাম আর মার্শ জুটিকে। নাম্বার 3-এ ঋষভকেই আমি রাখবো, কারণ নাম্বার 3-এ খেলে আইপিএল 2025-এ সে সেঞ্চুরি করেছে। নাম্বার 4-এ পুরান, নো ব্রেনার। নাম্বার 5-এ বাদনি, নাম্বার 6-কে আপাতত ফাঁকা রাখছি। নাম্বার 7-এ আব্দুল সামাদ, নাম্বার 8-এ শাহবাজ আহমেদ, নাম্বার 9-এ দিগ্বেশ, নাম্বার 10-এ মোহাম্মদ শামি, নাম্বার 11-এ মহসিন খান, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আবেশ খান আর মায়াঙ্ক যাদবকে আমি রাখবো। এখন নাম্বার 6-এ আমি একজন স্পিন অলরাউন্ডারকেই রাখতে চাইবো, কারণ দিগ্বেশ রাঠির যদি সেকেন্ড সিজন সিন্ড্রোম হয়, অর্থাৎ পারফরমেন্স যদি হট করে ড্রপ করতে থাকে, প্লাস হার্ড হিটারের অভাব, এই দুটোকেই মাথায় রেখে এক্ষেত্রে আমার চয়েস হবে লিয়াম লিভিংস্টোন। সে হার্ড হিটিং এর পাশাপাশি লেগ আর অফ স্পিনও করতে পারে। সেকেন্ডলি তারা মার্করাম আর মার্শ, স্পেশালি মার্শের ইনজুরি হিস্ট্রিকে মাথায় রেখে ব্যাকআপ নিতে পারে। অপশন হিসেবে স্মিথ, কনওয়ে, ডাকেট, বেয়ারস্টো এরা রয়েছে। এছাড়াও তারা তুষার রাহেজা বা মায়াঙ্ক আগরওয়ালের মতন ইন্ডিয়ান প্লেয়ারদেরও কনসিডার করতে পারে। এটা করলে তারা উপরে একজন ফরেন ওপেনারকে খেলিয়ে তারা একজন ফরেন বোলারকেও খেলাতে পারে। যেহেতু মায়াঙ্ক, আবেশ, মহসিন এরা প্রত্যেকেই চোটপ্রবণ, এক্ষেত্রে অপশন হতে পারে ডাফি, হেনরি, উড কিংবা মুস্তাফিজুরের মতন কেউ। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।